কিভাবে গরুর খাঁটি দুধের সর থেকে খাঁটি ঘি তৈরি করা যায় আজকে আমি তাই শেয়ার করব আপনাদের সাথে। আমি কিভাবে তৈরি করে থাকি খুব সহজ পদ্ধতিতে, সেটাই আজকে আমি শেয়ার করছি। দুধটাকে আমি ভালোভাবে আগে জাল দিয়ে নেই, এরপর সরটা আলাদা করে আমি প্রতিদিন ডিপ ফ্রিজে রেখে দেই। দুধের সর প্রতিদিন রাখতে রাখতে দেখুন আমার ফ্রিজে এক বাটি সর একদম জমে গেল। তো আজকে আমি এটা দিয়ে আজকে খাঁটি ঘি তৈরি করব। তো কিভাবে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে সরটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে আমি নর্মাল করার জন্য বাইরে রেখে দেব। যখন আমি দেখব যে একদম নর্মাল হয়ে গিয়েছে তখন আমি বানানোর জন্য প্রস্তুতি নেব। তো এখন একদমই শক্ত রয়েছে, তো এটা আমি নামিয়ে রাখলাম। আর এটা একদম গলতে মনে হয় আমার 3-4 ঘন্টা লেগে গিয়েছিল। শর্টটা আমার প্রায় নর্মাল হতে 3 ঘন্টা লেগেছে। তো এখন আমি ব্লেন্ড করব, আর ব্লেন্ড করার আগে ভালোভাবে এটা আমাকে চটকিয়ে নিতে হবে। তো এই কারণে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম এবং হাত দিয়ে 2-3 মিনিট চটকালেই হবে। তারপর ভালোভাবে চটকিয়ে এখন আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার সময় আমি 1 থেকে 1.5 কাপ পানি দেব, কারণ পানি না দিলে তার হবে না ভালো ব্লেন্ড। আমি প্রথমে পানি ছাড়া ব্লেন্ড করতে গিয়েছিলাম, কিন্তু দেখি যে একদমই ভালো ব্লেন্ড হচ্ছিল না। তাই যখন আমি 1 থেকে 1.5 কাপ পানি দিলাম তখন দেখি কি সুন্দর ব্লেন্ড হয়েছে। দুধের সরটা ব্লেন্ড করার পর দেখুন কি সুন্দর একদম মিহি হয়ে গিয়েছে। মানে কি এই পর্যায়ে আমার বাটারটা একদম সংগ্রহ করা যাবে সুন্দরভাবে। এখন আমি ফ্রিজ থেকে একদম ঠান্ডা পানিটা নেব। আমি ফ্রিজে আগে থেকে একটা বলের মধ্যে সুন্দরভাবে পানিটা রেখে দিয়েছিলাম, যাতে আমি দুধের সরটা ভালোভাবে রাখতে পারি। তো দেখুন একদম হালকা হালকা বরফ হয়েছে। তো এই পানিটা একদম পারফেক্ট দুধের সরের জন্য। তো এই পানির মধ্যে এখন আমি দুধের সরটা একদম ঢেলে দেব। আর ঢেলে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 10 মিনিট, কারণ নর্মালি রাখলে এটা অনেক টাইম লাগবে। ঠিক 10 মিনিট পরে এখন আমি ফ্রিজটা খুলে এগুলি বের করে ফেলবো, আর বের করে দেখব যে কি অবস্থা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাটারটা একদম সুন্দরভাবে উপরে উঠে গেল। আর এখন আমি কি করব, একটা ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নেব। আর এটা যদি আমরা ঠান্ডা পানিতে বারবার করে ধুয়ে ধুয়ে নিতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো। আর যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দিই 10 মিনিট, এই কাজটা কিন্তু আমাদের বারবার ধোয়ার কোনো প্রয়োজনই পড়ে না। বাটারটা আমরা এমনি সহজে সংগ্রহ করতে পারি। ছোট ছিদ্রওয়ালা ছাঁকনি নিতে হবে, আর এই ছাঁকনিতে এখন আমি এগুলো ছেঁকে ফেলবো। এখন একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা একদম ঝরিয়ে নিতে হবে। আর পানিটা ঝরিয়ে আমি আবার একটা বলের ভিতর ঠান্ডা পানি দিয়ে সেই সরটাকে আমি আবার দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট একটা ধোয়ার পরে আমার বাটারটা কত সুন্দরভাবে সেপারেট হয়ে গেল জাস্ট ডিপ ফ্রিজে 10 মিনিট রাখার পর। আর এই দেখুন একদম স্মুথ বাটার একদম তৈরি। জাস্ট একবার রাখলাম আমি ডিপ ফ্রিজে, এর মাধ্যমে আমি সুন্দর বাটারটা পেয়ে গেলাম। আর আমরা যদি এটা অনেকবার ধুয়ে ধুয়ে নিতাম তাহলে আমাদের অনেক পরিশ্রম হতো। আর যেটা আমরা একদম অতি সহজে জাস্ট 3 ধোয়াতে আমরা বাটারটা সংগ্রহ করতে পারি। এখন আমি বাটারটা 3বারের মতো ধুয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে একদম শেষবারের মতন ধোয়া। আমি আজকে দুধের সরটা জাস্ট 3 ধোয়াতে বাটারটা সংগ্রহ করতে পারলাম, জাস্ট 3বার। বিশ্বাস করা যায় অনেক সময় দেখি যে আমরা অনেকবার ধুয়েও কিন্তু ভালো বাটার সংগ্রহ করতে পারি না। আর আজকে মাত্র ডিপ ফ্রিজের সাহায্যে আমি 10 মিনিট রেখে 3বারের ধোয়াতেই আমি বাটারটা সুন্দরভাবে সংগ্রহ করতে পারলাম। এতে মানুষের কিন্তু অনেক সময় বেঁচে যায় এবং পরিশ্রমও কম হয়। এখন এই বাটারটাকে আমি ভালোভাবে ছাঁকনিতে রেখে দেব, যাতে সম্পূর্ণ পানি একদম ঝরে যায়। তারপর আমি চুলাতে দিয়ে দিতে পারবো।
বাটারটা আমার সম্পূর্ণ পানি ঝরে গিয়েছে, তো এখন আমি চুলাতে বসিয়ে দেব। তো চুলাতে একদম ডিরেক্টভাবে আমি বসিয়ে দেব, এখানে কোনো পানি অ্যাড করব না। প্রথমে আমি মিডিয়াম আঁচে রাখবো যাতে বাটারটা একটু গলে গলে যায় ভালোভাবে, এই কারণে। আর যখন দেখবো বাটারটা পুরো গলে গিয়েছে তখন আমি একদম লো হিটে রাখবো যাতে এটা আস্তে আস্তে ঘিটা উপরে ওঠে। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে যাতে একদম তলায় না লেগে যায়, এই কারণে আমি মাঝে মাঝে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। যখন দেখবো যে বাটারটা গলে একদম বাদামি কালার ধারণ করেছে তখনই আমার বুঝতে হবে ঘিটা তৈরি হয়ে গিয়েছে। কিন্তু এখন তোমরা দেখো, এখন কিন্তু বাদামি কালার একদমই হয়নি, তার মানে কি ঘিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়নি। এই জন্য অনবরত আমি একটু নেড়ে নেড়ে দেখছি। আর এখন দেখো নিচেরটা একদম বাদামি কালার ধারণ করার মতো আস্তে আস্তে হচ্ছে, আর ঘিটা কিন্তু একদম হলুদ কালারের একদম ধারণ করে ফেলেছে। আর একটু পর দেখবে যে তোমরা একদম নিচে তলাটা আর একদম বাদামি কালার হয়ে গিয়েছে ছানাগুলো, এই কারণে এখন আমার বুঝতে হবে যে হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আর দেখো ঘিটা একদম কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমার কিন্তু একদম ছানাটা এত কিন্তু বের হয়নি। অনেক সময় দেখবে যে ঘিটা তৈরি করার সময় অনেকগুলো ছানা একদম নিচেই পড়ে থাকে, আর মানে নষ্ট হয়, কিন্তু আমার আজকে ঘিটা একদম সম্পূর্ণভাবে আমি পেয়েছি। আর অল্প একটু তলায় জাস্ট ছানা ছিল। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবং ঠান্ডা হলে তোমরা দেখবে যে কত সুন্দর একটা কালার ধারণ করে। আর এটা এখন কিন্তু একটু গরম রয়েছে, আর দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর এত সুন্দর ঘ্রাণটা, মানে একদম নাকের সামনে নিলে বোঝা যায় যে খাঁটি ঘিয়ের ঘ্রাণটা কেমন হয়। আর এখন দেখো আমি জাস্ট ফ্রিজে রেখেছিলাম, আর ফ্রিজে ঘিটা এত সুন্দরভাবে জমে গেল, এত সুন্দর একটা কালার, হলুদ কালার, তার মানে কি এত সুন্দর একটা ঘি তৈরি করে ফেললাম আমি। আর আমার হাতে তৈরি ঘিটা একদম প্রায় শেষ হয়ে গিয়েছিল আগের গুলি, আর এখন আমি সেই আবার ডিব্বাতে এখন ভরে ফেলবো। তো আমার তৈরি হয়ে গেল, এখন আমি সুন্দরভাবে আমি যে কোনো টাইমে ইউজ করতে পারবো। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, টাটা।